হ্যালো বন্ধুরা, আমার গল্প চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আমার ছুটি আছে, তাই আজকে আমি বেরিয়েছি একটু হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে। এটা আমার বাড়ি থেকে এই 6-7 কিলোমিটার মতো। তো যেহেতু বৃহস্পতিবার, তাই বিকেলবেলাটা ফাঁকাই থাকি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই আপিয়া এবং ওর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে। এখন বাজে বেলা 3টে নাগাদ, 3টে মতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোতে, এখানে পৌঁছে গেছি 2:30, 2:40-এর মধ্যে। এখন টিকিট কাটছি টিকিট কাউন্টারে, টিকিটটা কেটে ঢুকবো। এখানে পার হেড টিকিট হচ্ছে 40 টাকা করে। তবে আফিয়া আর বয়স যেহেতু 4.5, তো ওকেও টিকিট কাটতে হয়েছে। অ্যাকচুয়ালি 3 বছরের ঊর্ধ্বে সকলেরই টিকিট লাগে। যদিও এখানে আফিয়াকে 4 বছর বয়স পর্যন্ত আমি বিনা টিকিটেই ঢুকিয়েছি, কারণ আফিয়াকে দেখে ওরা বুঝতে পারতো না যে 4 বছর বয়স। সবাই ভাবতো যে 3-এর নিচেই হবে। যাই হোক, টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে অনেক রকমের রাইড আছে এবং রাইডগুলো যেমন মজাদার তেমনি ভয়ঙ্করও। যেমন এই রাইডটা দেখুন, দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটা চাপতে গেলে কিন্তু বেশ ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা। এবং এই রাইডটাই আমি নিচে থেকে দেখছিলাম, তো কয়েকজনের রাইডে উঠেছিল। তার মধ্যে একজন ভদ্রলোক উঠেছিলেন যিনি খুবই ভয় পাচ্ছিলেন, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে নিচে যারা ছিল তারা খুব হাসছিল। কিন্তু যদিও আমার ব্যক্তিগত মত যে এই রাইডগুলোতে যদি আপনার চাপার অভ্যাস না থাকে তাহলে উঠবেন না, কারণ এই যে ভদ্রলোক এই রাইডে উঠেছিলেন এবং উঠে ভয় পাচ্ছিলেন, তার উপর থেকে যে চিৎকার আর্তনাদ, সেটা হাস্যকর হলেও বেশ কিন্তু খারাপও লাগছিল। তো যাই হোক, এই রাইডটা এই পার্কের মধ্যে আমার সব থেকে বেশি বিপজ্জনক এবং ভয়ঙ্কর লেগেছে। যদিও এটা যাদের চেপে অভ্যাস আছে তাদের বেশ মজা লাগবে, কিন্তু অন্যরা যদি আপনাদের মনে হয় যে এটা আপনারা চাপতে পারবেন না, তাহলে উঠবেন না এটাতে। কিন্তু বেশ ভয়ঙ্কর একটা রাইড এটা। এছাড়াও অনেক রাইড এই পার্কের মধ্যে আছে। আর আমি পার্কে বছরখানেক আগে একবার এসেছিলাম, তো তার থেকে দেখলাম এবারে পার্কের বিস্তারটা অনেক বেশি হয়েছে, কারণ এটা হচ্ছে ড্রাই পার্ক। এর পাশে ওয়াটার পার্কও একটা করেছে, যেটা যদিও গরমকালে এসেই তার ফিলটা নেওয়া যায়। আর তাছাড়াও পার্কের দক্ষিণ দিকটা কিন্তু বেশ প্রসারিত করেছে। অনেকটা জায়গা নতুন করে সাজানো গোছানো হয়েছে, যেখানে পিকনিক স্পটও করা হয়েছে। এবং নতুন যে জায়গাটা বানানো হয়েছে সেখানটায় কিন্তু খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে, এবং বেশ বড় একটা মাঠ মতো করা হয়েছে, নতুনভাবে অ্যাডিশন হয়েছে এটা। এই একটা রাইড, এটা আমি নিকো পার্কে গিয়ে প্রথম চড়েছিলাম। এটা কিন্তু বেশ ভালো, ঘোড়ার উপর রাইড, বাচ্চারাও চড়তে পারে, বড়রাও চড়তে পারে। আর এই হচ্ছে পার্কের কিছুটা অংশ, যেটা একদমই নতুনভাবে তৈরি করা হয়েছে। সোজা যে রাস্তাটা চলে গেছে বেশ অনেকটা দূর পর্যন্ত। আর এই রাইডগুলো ছাড়াও আরও কিছু রাইড আছে অন্যদিকে। এটা হচ্ছে একটা সেলফি জোন বলতে পারেন। এখানে অনেকেই দেখলাম সেলফি তুলছে, জায়গাটাও ভালো। আর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের মধ্যে এটা একটা অন্যতম। এটা দেখলাম অনেক বাচ্চারাই চড়ছে এতে, এটাও ভালো। আর আরেকটা এখানে আকর্ষণ আছে যে টয় ট্রেন আছে পার্কের ভিতরে। একটা টয় ট্রেন আছে, টয় ট্রেন নয়, এটা একটা রাইড। টয় ট্রেনটা অন্যদিকে আছে। এটা একটা টয় ট্রেনের মতো রাইড, কিন্তু আরেকটা টয় ট্রেন আছে যেটা পুরো যে নতুন যে জায়গাটা বিস্তারিত করা হয়েছে সেই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবে। এটা একটা গেম জোন এবং হন্টেড হাউস। এই হন্টেড হাউসের মধ্যে 3D ভিডিওর মাধ্যমে একটা গেম করা হয়েছে। আর এটা হচ্ছে নাইট ভিউ পার্কের। যদিও ক্যামেরাটা একটু ঘোলা আসছিল, তাই ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে সেই বসার জায়গাগুলো, যেখানে বেশ কালারফুল লাইট দিয়ে রাত্রেবেলা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এটা দিনের বেলা আমি এসেছিলাম এই জায়গাটায়, দিনের বেলা ভালো লাগছিল, কিন্তু রাত্রেবেলায় লাইটগুলোর জন্য আরও বেশ অন্যরকম একটা লাগছে। তো দেখতে দেখতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 7টা, বোঝাই গেল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকে আমি বাড়ি চলে যাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।